হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো আলু টমেটো দিয়ে কালবাউস মাছের ঝোল। তো মাছগুলোকে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তারপর কড়াইয়ে তেল গরম হয়ে আসলে মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ এখানে আমি 500 গ্রাম মতো কালবাউস মাছ নিয়েছি। তো দেখো মাছগুলো আমার লাল হয়ে ভাজা হয়ে এসেছে। তারপর মাছগুলো তুলে নেব। তারপর কড়াইয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তারপর জিরেটা একটু ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজটা অ্যাড করে দেব। পেঁয়াজটা একটু নেড়ে নেব। তারপর টমেটো অ্যাড করব। টমেটোটা দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেব। তো টমেটোটা যখন পেঁয়াজ টমেটো ভাজা হয়ে আসবে, স্বাদ মতো নুন ও অল্প সামান্য হলুদ দিয়ে আর কিছুক্ষণ আলু টমেটো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে আদা রসুন পেস্ট ও অল্প জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও অল্প জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অ্যাড করে নেব। তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন তেল ছেড়ে আসবে অল্প জল দিয়ে দেব। যতটা জল লাগবে ততটাই দিয়ে দিতে হবে এখানে। তারপর জল দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। তারপর 10 মিনিট পর ঢাকা খুলে দেখব আলুগুলো সব সিদ্ধ হয়েছে নাকি। আলু সিদ্ধ হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট ফুটলেই আমাদের কালবাউস মাছের ঝোল তৈরি।